আজকে আমি দেখাবো কিভাবে ভাত রান্না করতে হয়। হাসির কিছুই নেই, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অনার্স মাস্টার্স পড়া অনেক ছেলে মেয়েরা ঠিকমতো ভাত রান্না করতে পারে না। আর আমি এর বাস্তব উদাহরণ, আমি একসময় পারতাম না। তাছাড়া যারা প্রবাসে থাকে, যারা স্টুডেন্ট একা একা রান্না করে খায়, বা অনেক চাকরিজীবী ছেলেমেয়েরা আছে, ব্যাচেলার যারা, তারা কীভাবে রান্না করতে হয় ভাত, সেই জন্য আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। যদি একটু সামান্য উপকারে আসে তাদের। যাই প্রথমে আমি এখানে এই পটের 8 পট চাল নিয়েছি। সাধারণত এই পটের 1 পটের চালের পরিমাণ 2 পট পানি দিতে হয়। মানে 1 কাপ চাল মানে 2 কাপ পানি। আমার এখানে যেহেতু 8 কাপ চাল রয়েছে, আমার এখানে 16 কাপ পানি নিয়েছি আমি এখানে। এবার আসি, এর সাথে যদি ডালটা আমি সেদ্ধ করতে চাই, তাহলে এই ডালটা যদি সরাসরি ডালটা ধুয়ে সেদ্ধ করা হয়, তাহলে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু এটা সেদ্ধ করার পরে একটু পরিমাণে বেড়ে যাবে। আর যদি 1 ঘন্টা আধা ঘন্টা ভেজানো থাকে, তাহলে পানির পরিমাণ অল্প দিলে হবে। আমি এখন পানিটা ঢেলে দিচ্ছি। ঢাকনা দিয়ে বরফ আসা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর পানিটা ফুটে উঠলে এখন আমি সেই ধুয়ে রাখা চালটাকে ঢেলে দিচ্ছি। অনেকে অবশ্য ঠান্ডা পানির সাথে চালটা একসাথে দিয়ে দেয়, তখন হাতের যে 3 কর এই পরিমাণ পানি দিতে হয়। এটা একটা পরিমাণ। যাই বলক আসলে আমি চালটাকে এখন দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন নিচে না লেগে থাকে। যখন 80% সেদ্ধ হয়ে যাবে ভাতটা, আর একটু নাড়াচাড়া দেব, যেন উপরে নিচে ভাতটা ঠিক মতো হয়। না, অনেক সময় উপরে ভাতটা ফোটে না, নিচের ভাতটা বেশি ফুটে যায়, তাই নাড়াচাড়া দিয়ে নিতে হবে। 80% সেদ্ধ হলে এখন আমি সেই ডালটাকে বসিয়ে দেব। আস্তে করে বসিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে ভাতটা হয়ে যাবে এবং ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখন আপনি আপনার মনের মতো করে ভর্তা অথবা ডাল বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।